আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্যানভিশন টেলিভিশনের 10 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পেরেছি। অন্যান্য টেলিভিশনের সাথে প্যানভিশনের একটা বিশেষ পার্থক্য হলো প্যানভিশন আমাদের জুলাই আন্দোলনকে ধারণ করেছে এবং জুলাইয়ের শহীদদের গল্পগুলো নিয়ে আসার চেষ্টা করেছে। আজকে শহীদ আনাসের পিতা প্যানভিশন টেলিভিশনের উদ্বোধনী ঘোষণা করেছেন। আমরা প্যানভিশন টেলিভিশনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সে জায়গা থেকে আমরা দেখেছি যে আমাদের যে সুস্থ ধারা সংস্কৃতি ছিল, বিশেষ করে এখানে কিছু মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে এখানে তাফাজ্জল হোসেন খান স্যার আছেন, আরও অনেকেই আছেন এখানে। এর বাইরে আমরা মতিউর রহমান মল্লিক সহ অসংখ্য মানুষকে দেখতে পাই যারা কাজ করেছেন। তাদের যেই অ্যাক্টিভিটিস ছিল, যে অ্যাক্টিভিটিসগুলো সাধারণ মানুষের কাছে, আমাদের কাছে চমৎকারভাবে নতুন আঙ্গিকে উপস্থাপন করার জন্য প্যানভিশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমি দেখেছি প্যানভিশন তার ক্ষুদ্র পরিসরের মধ্যেও তারা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে শিশু, কিশোর এবং শিক্ষার্থীদেরকে। কারণ বাংলাদেশের অনেক মেইন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশে বলা যায় যে তেমন কোনো কার্টুন বাংলাদেশে নাই। তো প্যানভিশন শুরু করেছে, প্যানভিশন অল্প অল্প করে চেষ্টা করেছে। আমরা জানি এটা অনেক বন্ধুর পথ ছিল, কিন্তু তারপরেও প্যানভিশন টেলিভিশন এই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করেছে। তো প্যানভিশন টেলিভিশন যেভাবে কাজ করেছে, আমরা প্রত্যাশা করি আগামীতে এই কাজ আরও বৃদ্ধি করবে। আমাদের তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা আছে, আমাদের শিশু কিশোরদের যে আকাঙ্ক্ষা আছে, যারা সুস্থ ধারা সংস্কৃতি ধারণ করে তাদের যে আকাঙ্ক্ষা আছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি আমজনতার আকাঙ্ক্ষাও প্যানভিশন টেলিভিশনের মাধ্যমে প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি। তো প্যানভিশন টেলিভিশন 10 বছর সম্পন্ন করেছে। আমরা বিশ্বাস করি প্যানভিশন টেলিভিশন যেভাবে শিল্পানুরাগীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, বিশেষ করে যারা সুস্থ ধারার চর্চা করে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের মুখের ভাষা প্যানভিশন থেকে আমরা পাবো ইনশাল্লাহ। কালচারাল সেক্টরে শক্তিশালী যে ধারা তৈরি করেছে প্যানভিশন, যে প্রচেষ্টা করেছে, আমরা বিশ্বাস করি এ ধারা খুবই শক্তিশালী হবে। বাংলাদেশে এ ধারাই মেইন স্ট্রিম হবে এবং এ ধারায় লিড দেবে ইনশাল্লাহ।